বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপির যেই পুরনো নেতাগুলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভুয়া বিচারের মাধ্যমে যে ফাঁসি দেওয়া হয়েছিল, যে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, এটাকে যদি বিএনপি এবং জামাত হত্যাকাণ্ড মনে করে এবং তারা যদি মনে করে যে তারা দোষ না করার পরেও, নির্দোষ হবার পরেও তাদেরকে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাহলে এই দল দুইটার উপরে একটা দায় হচ্ছে তাদের এই যে ভুয়া বিচার করা হয়েছে তার এগেনস্টে রিভিউ পিটিশন দায়ের করা, এবং রিভিউ পিটিশন দায়ের করার মাধ্যমে আইনগতভাবে তাদের বিচারটা যে ভুয়া ছিল, 2 নম্বর বিচার ছিল, সেইটাকে একটা এভিডেন্সিয়ালি জাতির সামনে নিয়ে আসা প্রয়োজন। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আজ থেকে 20, 30, 40, 50 বছর পরের যে জেনারেশন আসবে, সেই জেনারেশনের সামনে দুইটা বিষয় থাকবে। এক হচ্ছে বাংলাদেশের কোর্ট ভার্ডিক্ট দিয়েছে যে এরা রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধী এবং এরা খুন, ধর্ষণ, অগ্নিসংযোগের মতো অপরাধ করেছে এবং এই জন্য তাদের ফাঁসি হয়েছে। এবং অপরপক্ষে থাকবে যে এই দলের দলীয় কর্মসূচি, দলীয় কথাবার্তা, এইসব যে না আমাদের দলীয় নেতারা নির্দোষ। আপনারা আমাকে একটা কথা বলেন তো, আইন দ্বারা যে বিচারটাকে সিদ্ধ করা হয়েছে সেই বিচারের এগেনস্টে আপনারা কি শুধুমাত্র একটা দলীয় নেতাকর্মীরা বলে এটাকে অনেক বছর পরে স্ট্যাবলিশ করতে পারবেন? পারবেন না। যেহেতু বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সুতরাং এটা যে একটা বিচারিক হত্যাকাণ্ড সেটাকে একটা বিচার দ্বারাই প্রমাণ করতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। আজকে আমি আপনাদের সামনে একদম বলে রাখি, মার্ক মাই ওয়ার্ড, আপনারা যদি এই বিচারিক হত্যাকাণ্ডকে বিচারিক প্রক্রিয়ায় ভুল প্রমাণ করতে না পারেন, তাহলে এই বাংলাদেশে কখনোই এই যে বাইনারিটা তৈরি হয়েছে, স্বাধীনতার সপক্ষ বিপক্ষ, যে মিথ্যা প্ল্যাটফর্মের উপরে দাঁড় করা এটাকে তৈরি করা হয়েছে, এটাকে আপনারা কখনোই বাংলাদেশ থেকে মুছতে পারবেন না। এটা আসলে সম্ভব না। আপনাদেরকে বুঝতে হবে বিচারিক হত্যাকাণ্ড ভার্সেস বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্যে পার্থক্য আছে। যখন একটা মানুষকে তুলে নিয়ে গিয়ে গুম করা হয় বা হত্যা করা হয়, তার এগেন্সটে কোনো কেস ফাইল হয় না, কোনো বিচার হয় না, কোনো ভার্ডিক্ট হয় না, তখন আপনি এটার বিরুদ্ধে কথা বলতে পারবেন। অনেক কিছু করার আছে বিচারিক প্রক্রিয়া এটাকে ভুল প্রমাণ না করেও। কিন্তু যাদেরকে বিচারের আওতায় এনে মিথ্যি তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রোপাগ্যান্ডা দিয়ে, বিভিন্ন রকমের মিথ্যা তথ্য দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে বা হত্যা করা হয়েছে, তাদের এই হত্যাকাণ্ডটাকে ভুল প্রমাণ করতে গেলে আপনাদেরকে বিচারের মাধ্যমে, আইনের মাধ্যমে আসলে আগাতে হবে। তাহলে এটা কখনোই পরিপূর্ণতা পাবে না এবং এটা একটা সবসময় দেশের বিভক্তির কারণ হয়ে জারি থাকবে। দ্বিতীয় যে পয়েন্টটা আমার কাছে ভাবতে খুব অবাক লাগে, আমি বিএনপির যারা এটা শুনছেন তাদেরকে আমি বলছি, আপনাদের জানা থাকা উচিত যে জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করেন তখন আসলে সত্যিকার অর্থে যারা বাংলাদেশে একেবারে অ্যাক্টিভলি স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল মুক্তিযুদ্ধের সময়, এরকম একটা বিশাল বড় জনগোষ্ঠী নিয়ে উনি বিএনপি তৈরি করেছেন। বিএনপির ব্যাকবোন হচ্ছে তারা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ছিল। আজকে শুধু একটা প্রমাণ দিব, বাংলাদেশের 4র্থ প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার পরে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন শাহ আজিজুর রহমান। আমি শাহ মোহাম্মদ আজিজুর রহমান সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রীর পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। তার হিস্ট্রিকে আপনারা জানেন? শাহ আজিজুর রহমান শুধু যে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের বিরোধী ছিলেন, এটা যে একটা পলিটিক্যাল রেটরিক না, তার প্রমাণ হচ্ছে যখন 1971 সালের এরকম একটা যুদ্ধাবস্থার সৃষ্টি হয়, তখন পাকিস্তান থেকে একটা প্রতিনিধি দল জাতিসংঘে গিয়েছিল যারা মুক্তিযুদ্ধ বিরোধী ওইখানে বক্তৃতা প্রদান করেছে। তার মধ্যে আসলে শাহ আজিজুর রহমান একজন। এই শাহ আজিজুর রহমান হচ্ছেন তিনি যিনি 1952 সালে বাংলাদেশের ভাষা আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এটা তো রাজনৈতিক অবস্থান ছিল, এটাকে সঠিক ছিল, এটা কি ভুল ছিল, এইটার যেই একটা কোয়ালিটেটিভ জাজমেন্ট ডিসকাশন, সেটা তো আপনাদের করার প্রয়োজন আছে। সেই আপনারা করছেন কি আওয়ামী লীগের যে ন্যারেটিভটা গত 16-17 বছরে প্রডিউস করা হয়েছে, আজকে যাদের বয়স 25 থেকে 28, যারা মানে অ্যাডাল্ট পর্যন্ত হয়নি, তারা তাদের মানে শৈশব থেকে আওয়ামী লীগকে দেখে এসেছে, সেই আওয়ামী লীগের ন্যারেটিভে যাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে, আপনারা সেটাকে চর্চা করছেন। আপনারা কি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন বাংলাদেশে আপনারা বিএনপি একটা দল হিসেবে যদি আওয়ামী লীগের ন্যারেটিভকে কালচার করতে থাকেন, তাহলে একটা সময় গিয়ে আওয়ামী লীগ আপনাদের মাঝে বিলীন হবে নাকি আপনারা আওয়ামী লীগের মাঝে বিলীন হবেন? হয় আপনারা আওয়ামী লীগের মাঝে বিলীন হবেন এবং আওয়ামী লীগ দল হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হবে, অথবা আপনারা আওয়ামী লীগের চরিত্রে বিলীন হবেন, আপনারা আর একটা ফ্যাসিস্ট হিসেবে আপনারা নিজেদেরকে তুলে ধরবেন। স্পষ্টভাবে এখন আমাদের সামনে এটা পরিষ্কার। এটিএম আজহারুল ইসলামের যেই তার যেই নতুন
রায়টা হলো, সেই রায়টাকে সামনে রেখে এরপরে আপনি সুখরঞ্জন বালি থেকে শুরু করে এই যে বিভিন্ন যে সাক্ষ্য যাদের মাধ্যমে সাক্ষ্য আদায় করা হয়েছিল তাদের ইন্টারভিউ থেকে আমরা জানতে পারি বিচারটা পুরো ভুয়া। সেই বিচারের মাধ্যমে যাদেরকে এক একটা নাম দেওয়া হয়েছে, যুদ্ধাপরাধী বলা হয়েছে, স্বাধীনতা বিরোধী শক্তি বলা হয়েছে, এই ধরনের বিভিন্ন নাম দেওয়া হয়েছে, তাদেরকে যখন আপনারা এই একই নামে ডাকেন তখন বুঝতে হবে যে আপনারা আসলে ভুল পথে রাজনীতি করছেন। এবং এর ফলে যে দুইটা ঘটনা ঘটবে, এক, জামাত বিএনপির দূরত্ব বাড়বে এবং বিএনপি ধীরে ধীরে আওয়ামী লীগে বিলীন হবে। আওয়ামী লীগের ন্যারেটিভ নিয়ে কাজ করে আপনারা কখনো আওয়ামী লীগকে বিলীন করতে পারবেন। এটা লজিক্যালি, এটা এভিডেন্সিয়ালি, এটা হিস্ট্রিক্যালি ইম্পসিবল যে আপনারা যার মানে ন্যারেটিভকে ধারণ করবেন আপনারা তাদেরকে বিলীন করে দেবেন, এটা হতে পারে না। মানে অশিক্ষিত মূর্খ যে মানুষেরা আছে যারা আসলে স্টাডি করার ধার ধারে না, হিস্ট্রি জানে না, লিগ্যাসি জানে না, নিজের দলের গঠনের ঐতিহাসিক পটভূমি জানে না, কোন মানুষগুলোর উপরে ভিত্তি করে দল দাঁড়িয়েছে বলে জানে না, তারা এগুলি করতে পারে, আপনারা তো পারেন না। সুতরাং অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এই জিনিসটাকে খেয়াল রেখে আওয়ামী লীগের ন্যারেটিভকে প্রতিষ্ঠা করার জন্য নিজের শ্রম সময় ব্যয় করেন না, নিজেদের মতো করে নিজেরা দেশে ঐক্য তৈরি করার জন্য আসলে কাজ করেন। সর্বশেষ যেটা আমি আরেকবার মনে করে দিতে চাই, বিএনপি এবং জামাতকে আপনাদের যে লিডারদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য আপনারা কখনোই আপনাদের পলিটিক্যাল মুভমেন্ট দ্বারা এটাকে এস্টাবলিশ করতে পারবেন না, কারণ এটা বিচারিক হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নয়। বিচারিক হত্যাকাণ্ডকে ভুল প্রমাণ করার জন্য আপনাদেরকে বিচারিক প্রক্রিয়ায় সামনে অগ্রসর হতে হবে। মার্ক মাই ওয়ার্ড, আপনারা আজকে, আমি একজন খুব সাধারণ মানুষ হিসেবে এই কথাটাকে গুরুত্ব দিবেন না, বাট ইন দ্য লং রান আপনাদেরকে এই পথেই হাঁটতে হবে। মার্ক মাই ওয়ার্ড, তখন আমার এই কন্টেন্টটা একটা এভিডেন্স হিসেবে থাকবে।